রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে ৫০০ কোটি টাকা ডলার ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার রোববার শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেছেন। রুশ রাষ্ট্রদূত বলেন, $৫ বিলিয়ন একটি বড় অঙ্কের অর্থ, যেখানে প্রকল্পের কাজ এখনো চলমান। সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই। কেউ পাগল নয় যে এতগুলো অর্থ দিয়ে দিবে। এটা সম্পূর্ণ গুজব ও মিথ্যা অভিযোগ। তিনি আরো বলেন, গেল জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল। অর্থ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত জানান, নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়েছে। আগামী সব ধরনের আর্থিক সহায়তা এবং উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। গত ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি বেশি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনার এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেন, যাতে মধ্যস্থতা করে ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের খরচ ধরা হয় $১,২৬৫ কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা এই বাজেট থেকে $৫০০ কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে পেয়েছেন টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিকী। সে সময় ঢাকা মস্কো $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতা করেন তিনি।